তোমার হাত পাখার বাতাসে। চীনা যুবক প্রেমের টানে ৭ সমুদ্র ১৩ নদী পেরিয়ে ছুটে আসলেন বাংলাদেশে। তবে এখানে এসে প্রেমিকাকে পেলেও কপালে জুটল বাংলার বিখ্যাত ভ্যাপসা গরমার ঘন ঘন লোডশেডিং। যে যুবক এতদিন বিলাসী জীবনে এসির নিচে বসে কফি চুমুক দিতেন, এখন তীব্র গরমে তার অবস্থা একেবারে কাহিল। চীনা জামাইয়ের হাঁসফাঁস করা দেখে এলাকাবাসী হাসবে নাকি মায়া করবে তা নিয়ে এখন মহাবিপাকে। বিদ্যুৎ চলে গেলেই শুরু হয় আসল সিনেমা। বিদেশি জামাই গরমে কাবু হয়ে যখন লাল হয়ে যাচ্ছেন, তখন প্রেমের টানে উদ্ধারকর্তা হিসেবে আবির্ভূত হচ্ছেন প্রেমিকা মুক্তা ও তার মা। একজনের হাতে তালের পাখা, অন্যজনের হাতে প্লাস্টিকের পাখা। মামেয়ে মিলে জানপ্রাণ দিয়ে বাতাস করছেন চীনা তরুণের গায়ে। জামাইবাবু হয়তো মনে মনে ভাবছেন, এ কোন চিপা এসে পড়লাম। ভালোবাসা তো ভালোই ছিল, কিন্তু এ লোডশেডিং যে এমন ছ্যাঁকা দেবে তা তো গুগলেও লেখা ছিল না। আমাকে তো কথা বলতে বলে। এদিকে এই অদ্ভুত দৃশ্য দেখতে ভিড় করছেন স্থানীয়রা। চীনা জামাই কথা বলেন না বললেই চলে, আর তা নিয়ে রসিক বাঙালির জল্পনা কল্পনার শেষ নেই। কেউ বলছেন বেচারা এত দূর থেকে এসেছে তো তাই হয়তো রাস্তার ধকল এখনো কাটাতে পারেনি। আবার কেউ টিপ্পনি কাটছেন, আরে ভাই এসি ছাড়া কথা বলবে কিভাবে, গরমেই তো তার মুখ বন্ধ হয়ে গেছে। এলাকাবাসীর এমন কৌতূহল আর মজার সব মন্তব্য কুষ্টিয়ার ভেড়ামারার বাতাসকে আরো রসালো করে তোলে। একদিকে চীনা জামাইয়ের আভিজাত্য আর অন্যদিকে বাংলার চিরচেনা তালের পাখার বাতাস। দুই মিলে ভালোবাসা আর হাস্যরসের এক জীবন্ত মহাকাব্য তৈরি হয়েছে কুষ্টিয়ায়। চীনা তরুণের এই হাঁসফাঁস দশা দেখে গ্রামবাসী মজা পেলেও মুক্তার ভালোবাসার টানে যে তিনি এই বৈরী আবহাওয়াকেও সহ্য করে নিচ্ছেন, সেটাই এখন এলাকার সবচেয়ে বড় আলোচনার বিষয়। ভালোবাসা যে কেবল সীমায় মানে না, গরমও মানে না, তার প্রমাণ এখন ভেড়ামারার ঘরে ঘরে। সজল বিশ্বাস, বাংলা টিভি।